বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। দেশের মাটিতে জাতীয় দলের খেলা, তাতে আবার হামজা চৌধুরী, সমিত সোমদের মাঠে দেখার সুযোগ, সব মিলিয়ে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট চাহিদা আকাশচুম্বী। শনিবার রাত ৮টায় অনলাইন ওয়েবসাইট টিকিফাই.live এর টিকিট বিক্রি শুরু হয়, কিন্তু শুরুতেই দেখা দেয় জটিলতা। ওয়েবসাইটে ঢুকে বেশিরভাগ দর্শকই পরের ধাপে যেতে পারেননি। সবার একই অভিজ্ঞতা, সাদা পর্দায় ভেসে উঠেছে সার্ভিস টেম্পোরারি আনঅ্যাভেলেবল। রবিবার সকালে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় দলের ফুটবলার গোলাম গাউসের সঙ্গে কথা বলে গণমাধ্যম। নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, গত সারা রাত আমরা এ নিয়ে কাজ করেছি। অনলাইনে আবার টিকিট কেনা যাবে দ্রুতই, আর কিছুক্ষণের মধ্যে তারা টিকিট বিক্রি শুরু করবে। কিন্তু সেই কিছুক্ষণ মানে কখন, কয়েক ঘন্টা পর? এই প্রশ্নের পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি গোলাম গাউস, শুধু বলেছেন কিছুক্ষণের মধ্যেই। অন্যদিকে শনিবার রাতে দুঃখ প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের দাবি, সাইবার হামলার শিকার হয়েছে ওয়েবসাইটটি। এদিকে সাইবার ৭১-এর ভাষ্য অনুযায়ী কোনো এক অসাধু চক্র টিকিফাইয়ের সার্ভার নিয়ন্ত্রণে নিয়ে কালোবাজারে টিকিট বিক্রি করেছে। তারা দাবি করেছে টিকিফাই প্ল্যাটফর্মে একসঙ্গে ৪ লাখ ব্যবহারকারী প্রবেশ করতে পারে এবং সেখানে মোট টিকিট ছিল ২১,৭০০টি। এর মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় ১৭,০০০, অথচ লগ ইন করেছে মাত্র ৯,৭৮১ জন। তাহলে অতিরিক্ত ৮,০০০ টিকিট কারা নিল? এই বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়েছে বাফুফের প্রতি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।